আজকে আপনাদের সামনে এই আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ঈমান আকীদা। অত্যন্ত পরিচিত, বহুল পরিচিত এবং প্রচলিত এবং আমাদের ধর্মের প্রথম কথা, প্রথম কলি ঈমান এবং আকীদা। তারপরেও সেটা নিয়ে আজকে কেন কথা বলতে হলো, অবশ্যই এটা একটা প্রশ্ন, তারও উত্তর হওয়া চাই। আর বাস্তবিকই ঈমান আসলে কি, আকীদা বলতে কোন জিনিসকে বোঝায় এবং এর দাবি দেওয়া কি, সেগুলোর মধ্যে নিশ্চয়ই আমাদের সমাজে ঘাটতি এসেছে। মুসলমানদের মধ্যে অলসতা, জড়তা, বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি তাদেরকে এসে ঘিরে বসেছে বলেই আজকে কিন্তু আবার আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনায় প্রবৃত্ত হতে হলো। মহান রব্বুল আলমিনের বারগাহে তৌফিক সে শুরু করছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে সর্বপ্রথম জানা প্রয়োজন হয় আকীদা জানতে গেলে। সেজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা গাফির, তার আরেকটি নাম হলো আল মুমিন। আমাদের দেশীয় কোরআনগুলোতে মুমিন লেখা থাকে, আরাবিয়ান কোরআনে দেখবেন গাফির লেখা আছে, কেননা ওই শব্দটা প্রথমেই আয়াতগুলোতে এই শব্দটা এসেছে বলে গাফির বলা হয়। 64 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। এটা দিয়ে আমরা শুরু করবো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে বেশি ভালো করে বলতে পারেন, আর কেউ সেই পরিমাণ বলতে পারবেন। সেই জন্য মহাগ্রন্থ আল কোরআনে রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে, শুরুতে, মাঝে, শেষে, প্রায় প্রতিটি সূরাতে, এমনকি প্রতিটি আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি আপনি ঠিকমতো খুঁজলে, সন্ধান করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তারপরও বিশেষ বাছাই করা আয়াত যেগুলো আছে সেগুলোতে আরো সূক্ষ্মভাবে ইন্ডিকেট করেছেন মহান রব্বুল আলামিন তার পরিচিতি। সেজন্য আমাদেরকে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহর পরিচিতি জানার একটা মূলনীতি এবং একটা সূত্র, এই কথা মনে থাকার জন্য বলে দেওয়া হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি এটা উৎস হিসাবে আজকে আমাদের ভিন্ন হয়ে গিয়েছে। সেজন্যই এর মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। আল্লাহর পরিচিতির জন্য এক এক দল এক একটা উৎস বানিয়ে ফেলেছে এবং শেষ পর্যন্ত তারা বলছে যে রূহ বিনে শরীর যেমন, মারিফত বিনে শরিয়ত তেমন। শ্লোকের মতো করে, মন্ত্রের মতো করে কথা দিয়ে মানুষকে কিভাবে জাদু করা যায়, তারা সেই সকল ছল ছাতুরি, কলা কৌশল এবং কথার যে খই ফুটানোর মাধ্যমে মানুষকে অন্যদিকে ভিন্ন পথে প্রবাহিত করার আল্লাহর পরিচিতিকে নিয়ে তারা কিন্তু সকল পায় তারা চালিয়ে ফেলেছে। এমনকি তারা যথেষ্ট পরিমাণে সার্থকতাও অর্জন করে ফেলেছে এই বাংলাদেশের মতো উর্বর মুমিন মুসলিমদের সেই অন্তঃকরণে। এখন তারা আল্লাহর পরিচিতি সম্পর্কে জানতে গেলে কোরআন যে এটার উৎস, এটা অনেকে জানেই না, ধারণাই নাই। তারা মনে করে ওই মারিফত নামে একদল যে আজকে বাজারে বের হয়েছে ধর্মীয় ব্যবসা নিয়ে, তাদের ওখানে গিয়ে তাদের কাছে যদি মুরিদ না হয়ে আধ্যাত্মিক যে তারা পদ্ধতিগুলো বলবে আপনি আল্লাহর পরিচিতি উদ্ধার না করতে পারেন, তাহলে আপনি হতে পারে শরীয়তে ইসলামিয়াতে আপনি একজন স্কলার, আপনি ইসলামিক লতে হয়তো বা আপনি অনার্স করেছেন, কেউ মাস্টার্স করেছেন, কেউ ডক্টরেট করেছেন, কিন্তু এরপরেও আপনার নাকি কোনো কিছুই অর্জন হয় নাই যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় গিয়ে মারিফতের যে একটা ধারা আছে সেখান থেকে আপনি কিছু না নিয়ে আসেন। আর সেখানে কি দেওয়া হয়? সেখানে বলা হচ্ছে যে আলমুল আমরের মধ্যে 5টি জিনিস আছে, আলমুল হালকের মধ্যে 5টি জিনিস আছে। এই আলমুল আমরের 5টি জিনিসের নাম তারা ঠিক করেছে কলব, রূহ, সির, খাফি, আখফা। জায়গাও ঠিক করেছে, কোথায় কলব, কোথায় রূহ, কলব, তারপরে রূহ, তারপরে সির, তারপরে খাফি, খাফি, তারপরে আখফা। এইভাবে তারা ইন্ডিকেট করে সর্বপ্রথম ওই কলবটাকে ব্যারিকেড দিয়ে আটকায়া দেয়। যিনি প্রথমে সাক্ষাৎ করতে গেলেন বলে যে এটাই প্রথম সূত্র, এটা আগে আমাকে আপনি বাজেয়াপ্ত করেন আমার কাছে, এরপরে ব্যারিকেড দিয়ে একটা মন্ত্র পড়ে ফু দিয়ে দেন, এই আপনাকে প্রথমে আটকিয়ে ফেলবেন। এটা নাকি আল্লাহর পরিচিতি। চিন্তা করুন, কোরআনে কি এরকম কোনো গোপন কিছু আছে? কিন্তু এসে গেছে কোথার থেকে? আজকে সারা মুসলিম বিশ্ব যেই জাতিকে নিয়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিয়াদের কাছ থেকে এসেছে। শিয়ারা এই মন্ত্র প্রথমে তুলেছিল এবং এই স্লোগান তুলেছিল যে লিল কুরআনি বাতিলুন বাতিলুন ওয়ালিল বাতিনি বাতিলুন ইলা সাবআতি আবতুনিন। যে কোরআনের নাকি একটা বাতিনি অর্থ আছে, ডুবে ডুবে পানি খাওয়া, ওই
ওখানে গিয়ে ঝুঁকে গিয়ে মাথা লুকাবেন, তারপরে সেখান থেকে বাতিনি অর্থ আসবে। আবার বাতিনের বাতিন আছে, বাতিন অর্থ বুঝছেন কিনা, মানে গোপন, গোপনেরও গোপন আছে। এই হতে হতে কতটা গোপন, শেষ কথাটা বলে দেন, বলে ইলা সাবাতে আবতুনি, এই 5টা অঙ্গুলিও হচ্ছে না, আর 2টা, সর্বমোট এই 7টা তাদের বাতিনের পর্দা আছে। এখানে গিয়ে আপনি ডুব দিয়ে কি উদ্ধার করবেন? আপনি তো শাব্দিক অর্থটাই এখন পর্যন্ত জানেন না কোরআনে। তো শেষ পর্যন্ত বলে দিবে বাবা এই এত কষ্ট তুমি স্বীকারও করতে পারবে না, আর শেষ পর্যন্ত তুমি কোনো রেজাল্টেও বসতে পারবে না। ওই সংক্ষেপে আমাদের কাছে তুমি তোমার ব্রেইনটাকে বরং জমা দিয়ে দাও, আমরা এখানে ছল চাতুরি কলা কৌশল তাদের এগুলো আছে, ওগুলো দিয়ে তোমার ব্রেইনটা সাফ করে অন্তরটা প্রস্তুত করে দিয়ে দিব, রেডিমেড একটা অন্তর বলে প্রস্তুত হয়ে যাবে। এবং এটাকেই তারা মুরিদ বলে, তাদের পরিভাষায় ভক্ত হয়ে গেলেই, পীর সাহেবের ভক্ত হয়ে গেলেই সব সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এগুলো কাজ কিন্তু শুধুমাত্র আগে ওই খানকাতে হতো, সেখানে নেই, এখন মাঠ পর্যায়ে এসে গেছে। ফেমাস বক্তারা এগুলো কথা অ্যাডভাইস করে বেড়াচ্ছে। একজন তো শুনেছেন যে যুক্তিবাদী সাহেব এতদিন যাবত বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনি বুকে লিখে রাখলে রাত্রে আর আপনাকে শয়তান পাবে না, শয়তান পালিয়ে যাবে। ইদানিং আজকেই আমার কাছে প্রশ্ন এসেছে ওনার নামেই, যে উনি বলেছেন কাফ হা ইয়া আইন সাদ, ওই যে আরেকটা সূরার প্রথম শুরুতে আছে, এটা যদি আপনি পড়েন তার মৃত্যুর সময় আপনার কালিমার ব্যাপারে কারণে নিশ্চিত, আর কোনো চিন্তাই করা লাগবে না। তাইলে ওই পীর মুরিদির আবার সেই অন্য রূপে মাঠ পর্যায়ে এসে আবার ওই অ্যাডভাইসগুলো, ওই ক্যাম্পাসগুলো আজকে আমাদের সমাজে চালু হচ্ছে। কি কারণে জানেন? মুসলমানদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ, এত বড় সত্তা, তাদের জীবনের সর্বাপেক্ষা যিনি আপন, যার অনুগ্রহ আজকে আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে, কণা উপকণায়, শিরা উপশিরায়, এক একটা রক্তের বিন্দুতে, এক একটা পানির ফুটায় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। সে আল্লাহকে চিনে, সে আল্লাহকে জেনে তার শুকরিয়া আদায় করা, শ্বাসে শ্বাসে তার নাম নেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব ছিল। তারা আজকে ওই পরিচিতির ব্যাপারটাকে এইভাবে ছলে বলে কলে কৌশলে ছন্দি ফন্দি এঠে তারা একটু কুক্ষিগত করে ফেলেছে, যে ওখানে গেলেই তাদের কিছু তন্ত্রমন্ত্র জানলেই আপনার আল্লাহকেও চিনা হবে, দুনিয়ার জীবন সার্থক হয়ে যাবে, আপনি দুনিয়াতেও আপদ বিপদ থেকে বাঁচতে পারবেন, মারা যাওয়ার সময় কালিমাও নসিব হয়ে যাবে, জান্নাতে গেলে আমরা আপনার কান্ডারি হয়ে জান্নাতে পৌঁছাইয়ে দেবো। এই ব্যবস্থা করে তারা কিন্তু মুসলমানদেরকে কোরআন থেকে সরিয়ে নেওয়ার জন্য, আল্লাহর আসল পরিচিতিকে সরিয়ে নেওয়ার জন্য। একজন তো সোয়াল জবাবের 9 পৃষ্ঠায় বলে দিয়েছে যে আমি 2 পীরের কাছে মুরিদ হওয়ার অনুমোদন এজন্য দিলাম যে মুরিদদের হাত তো 2টা, একটা না, তাহলে কি হবে সুবিধা? বলে 2 হাতে 2 পীর ধরবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এই মুরিদদেরকে পীররা পৌঁছায় দেবে। জান্নাত যদি আল্লাহর হয়, তাইলে পীররা এখানে গুটি এঁটে এক হাতের জায়গায় 2 হাত এক পীর বলবে, আর অন্যান্য পীররা 1 হাত ধরার কথা বলবে, এটা পাইলো কোথায়? আল্লাহ পাক তো কোরআনে বলে দিয়েছেন, বরং ওমা লিয-যালিমিনা মিন আনসার, শিরক যেভাবেই করা হোক, যে ব্যক্তি শিরক করবে এই শিরকের কারণে সে জালিম হয়ে গেল, আর জালিম সম্প্রদায়ের জন্য কোনো সাহায্যকারী নাই। আর আজকে তারা চাক্ষুষ মুসলমানদেরকে এই যে পীর এবং মুরিদের যে একটা প্রথা এবং এখানে যে ওসিলা ধরার যে একটা রীতি তারা বের করেছে, ওখানে পরিষ্কার ওই শিরকের কথাই আছে যেটা কোরআনে মানা করা হয়েছে। সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে কোরআনে ওসিলার শিরকের, এটাকে আপনারা জানেন। ওই দ্বিত্ববাদ, তৃত্ববাদ, পৌত্তলিকতা, বৌদ্ধিস্ট, তারপরে শিখ, তারপরে আরো যত মতবাদ আছে, হিন্দুইজম সহ এবং ইহুদিজম, খ্রিস্টানিজম, এগুলোর চেয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে কোরআনে এই আপনার ওসিলা ধরার ইজমটা। এখন এই ওসিলা হিন্দুরা ধরলে খালি হিন্দু হবে, মুশরিক হবে, আর মুসলমানরা ওই ওসিলা ধরলে মুশরিক হবে না? আমি কিন্তু ওই কথায় একমত না যে প্রত্যেকটা কাজেই আপনি শিরক বলে দিবেন। একদল ছবি টবি এঁকে তাদের বড়দিনের জন্য পূজায় বের হবে, আর আরেক দল ওই বৈশাখ পালন করার জন্য ছবি এঁকে বের হবে। এরা হিন্দুও না, খ্রিস্টানও না, এবং ওই আকীদা বিশ্বাসে একমত না। দুইজনকে আমি সমান মুশরিক বলবো। আমি কিন্তু ওই ধরনের মুফতি আবার না, আমাকে একটু ভালো করে শুনবে, তাইলে বুঝবে বিষয়টা। কিন্তু যে ব্যক্তি আপনাকে এই পরিমাণ ইনসাফ করা জানে, যে ব্যক্তি দুধের দুধ পানির পানি আলাদা করা জানে, সেই ব্যক্তি যদি আবার কোনো জায়গায় গিয়ে সিরিয়াস হয়, তখন আপনাকে আসলে জেনে নিতে বাধ্য হতে হয় যে না, এবার যে এই লোকটা যে এই কথাটা বলেছে এটা চিন্তার বিষয়, এখানে আমাদেরকে দেখতেই হবে। তাহলে আমি যেহেতু পার্থক্যের জায়গায় পার্থক্য করা আলহামদুলিল্লাহ এর অভ্যাস রাখি, এরই অর্থ হলো যেখানে এক বিধান বলে দিব সেখানে অবশ্যই নিশ্চিত হয়ে আমি বলেছি। তো ওসিলা ধরার যে বিধান, যে দুর্ঘটনাটা, যে ক্যান্সারটা, ওসিলা ধরা, আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা মাধ্যম লাগবে। এই বিশ্বাস এমন একটা বিশ্বাস, নেককারজনক অপরাধ, এমন একটা কঠিন ঘাতকতা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হামখেয়ালি খেয়ানত, যে এটা কিন্তু এটা কেউ বিশ্বাস করলে আর তার শিরক থেকে সে নিজেকে দূরে রাখতে পারে না। কেননা এখানে কোনো
পার্থক্য করা হয় নাই, কোনো অবস্থায় এখানে পার্থক্য নাই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এবং আপনার মাঝে মুসলমান হয়েও একটা মাধ্যম ধরবেন ইবাদত কবুল হওয়ার জন্য, আর ধরার পরে আপনি মুসলমান থেকে যাবেন আর হিন্দুরা হিন্দু থেকে যাবে না। ওই মাধ্যম ধরলে মাধ্যম হিসাবে হিন্দুদের যে বিধান হবে আপনারা সেই বিধান আছে। এবং এই ধরনের কিছু বেসিক কথা আছে মাধ্যম ধরা। সেজদা দেওয়া, এটা তো আপনারাও জানেন। সেজদা যদি কেউ কাউকে দিয়ে দেয় এবং ওই পরিমাণ শ্রদ্ধা নিয়ে দিয়ে দেয়, তাহলে এবারে কিন্তু আর পার্থক্য করার কোনো উপায় নাই। ওইদিকে আপনি রাত্রে তাহাজ্জুদ পড়েন না কেন, কিন্তু আজমিরি গিয়ে যেমন সেজদা দিয়েছিল, শাহজালাল মাজারিকে সেজদা দেয় এবং শ্রদ্ধা ভরেই সেজদা দেয়, যারা সেজদা দেয় এরা কিন্তু শ্রদ্ধা ভরেই দেয়। মানব যে করে বাবার কাছ থেকে কিছু পাওয়ার জন্যই করে কিনা করে, তাইলে এই জিনিসগুলোতে কোনো আর ব্যাখ্যা নেই, এখানে কোনো ফসকে যাওয়ার ফুসলে যাওয়ার আলাদা করার কোনো পার্থক্য করার কোনো উপায় নাই। সেজন্য এখানে বলতেই হবে ওই কথাই যেটা বাস্তব। তো আমি কেন বলবো, এমন কিছু বিষয় আছে যেগুলো ফতোয়া দেওয়ার জন্য ইসলামিক বিষয়ে স্কলার হওয়া লাগে না। একটা হিন্দু মানুষ হিন্দু থেকেও তার বিবেক যদি বিবেকের দরজা খোলা থাকে সেও বলতে পারে। যেমন গান্ধী বলেছিল, গান্ধী আজমিরি গিয়ে যখন দেখলো যে মুসলমানরা মঈনুদ্দিন চিশতির মাজারে সেজদায় রত আছে, তখন সে কি বললো, বলে উঠলো যে ভারত মাতা কা দু সন্তান, এক হিন্দু और एक मुसलमान, फर्क ये है कि हिंदू अपनी देवताओं को पूजते हैं मिट्टी पे रखकर और मुसलमान अपनी देवताओं को पूजते हैं मिट्टी पे छुपाकर। যে ভারত মায়ের মাতার দুই সন্তান, একটা হিন্দু আর একটা মুসলমান। পার্থক্য হলো শুধুমাত্র নামে আর অবস্থানে, যে মূর্তিটা কে রাখে কোথায়, কিন্তু প্রসঙ্গ এক। প্রসঙ্গ এক হয়ে গেলে গান্ধী ফতোয়া দিতে পারে, আল্লাহু আকবার। তাহলে আপনি কেন দিতে পারেন? অমুসলমান, আপনার ইমানের আলো এতটুকু নাই? প্রসঙ্গ এই পরিমাণ হয়ে গেল এক যে ইবাদতের সর্বপ্রধান ফাংশন সাজদা, আল্লাহ, এবং বিশ্বাস নিয়ে যে এখানে আমার কিছু উপকার আসে, বিশ্বাস নিয়ে যে এই লোকটাই সেজদা পাওয়ার হকদার। যেখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এতটুকু বলে দিলেন, যদিও এটা সতর্কতার জন্য, যে একজন মানুষ হাতে চুম্বন করেছিল, তিনি বলেছেন হাদি আস-সাজদাতুস সুগরা, এটা ছোট সেজদা। আল্লাহ। তার মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজকের যুগে মুসলমানদেরকে যদি দেখতেন যে ওই হিন্দুদের পদপ্রান্তে প্রণিপাত করছে ওটার মতো করে, শ্বশুর আব্বুকে সালাম দিচ্ছে, তাইলে তিনি কি বলতেন? আস-সাজদাতুল কুবরা, বলতেন এটাই হলো বড় বড় সেজদা। আল্লাহ। সেখানে হাতে যে চুমুটা খায়, এটা তো কোনো ওই সেজদা না, ইবাদত কোনো সেজদা না, সম্মানসূচক সেজদা, যেটাকেই আমাদের একজন মুসলমান জায়েজ করতে গিয়ে ওই বাবা আদমের উদ্দেশ্যে ফেরেশতাদের সেজদাটা এখানে লাগিয়েছে, যদিও ওইটা এখানে লাগানো না, কারণ এটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। মূলত ঘটনা আল্লাহর সাথে, আদমের সাথে না। আদম কি বলেছেন? আমার সেজদা করো, এবং এটা শরীয়ত আলাদা এবং এটা সাময়িকের ব্যাপার। কতটা পার্থক্য হয়ে গেল, এবং এটা পরীক্ষা, আল্লাহর পরীক্ষা, যে আমার নির্দেশ মানো কিনা। সেই জায়গার দলিল টেনে এনে এখানে আপনি লাগাবেন, তা আপনার নবীকে মানলেন কিভাবে? আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে যদি কারো উদ্দেশ্যে কেউ সেজদা দিবে এর অনুমতি আমার ইসলামে থাকতো, আমি দিতে পারতাম, তাহলে বলতাম যে স্বামীর উদ্দেশ্যে স্ত্রী সেজদাটা দেখ। এইটা একটাই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো ওইটা থাকতো। তাহলে কি কোনো হাদিসে আপনারা পেয়েছেন যে না ওই দিন পর্যন্ত হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ওহী আসেনি? হ্যাঁ, তিনি মারা যাওয়ার আগে কোনো এক ফাংশনে, কোনো একটা বৈঠকে, কোনো একটা উপলক্ষে, অকেশনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে না এবার আমার কাছে ওহী এসে গেছে, স্বামীদের অধিকার সম্পর্কে তোমাদেরকে আরো সজাগ হতে গিয়ে সেজদা দিতে হবে। এমন কোনো হাদিস আছে? কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো হাদিস আনা যাবে না। আর যদি আনা না যায়, তাহলে পরে জোড়াতালি দিয়ে কারো উদ্দেশ্যে মাথা নত করার আর কোনো কথা সাব্যস্ত করা যাবে না, এই কথা মনে রাখবেন।